আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে এমন একটি ফাংশন বা এমন একটি সিস্টেমের কথা বলবো যেটা আপনি এতদিন ধরে খুঁজতেছিলেন। আইফোন থেকে আমরা কম্পিউটারে খুব সহজেই যে কোনো ফাইল নিতে পারি, বাট কম্পিউটার থেকে আমাদের এই আইফোনে আমরা কোনো ফাইল নিতে পারি না। যখনই কপি করি বা পেস্ট করি দেখা যায় যে এটা কপি হয় না। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটার, ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক, সেটা থেকে আইফোনে খুব সহজেই যে কোনো ফাইল, ছবি, ভিডিও বা পিডিএফ বা যে কোনো ধরনের ফাইলস আপনার কম্পিউটার আছে সেটাই আপনি আপনার আইফোনে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। কম্পিউটার থেকে আপনার আইফোনে যে কোনো ফাইল নেওয়ার জন্য আপনার তিনটা জিনিস প্রয়োজন হবে। এক হলো আপনার ডেস্কটপটি বা ল্যাপটপটি, দুই একটি ডাটা কেবল, এবং তিন আপনার সেই আইফোনটি। এখন আমরা ডাটা কেবলের মাধ্যমে আমাদের আইফোনটিকে কানেক্ট করে নিব কম্পিউটারের সাথে। কম্পিউটারের সাথে কানেক্ট করার পর আমরা লক স্ক্রিনটা খুলে দিব ফোনের। দেন আপনার ফোনে একটি পপ আপ আসতে পারে আপনার ফোনটিকে ট্রাস্ট করার জন্য। যদি ট্রাস্ট করা থাকে সেক্ষেত্রে আর এই নোটিফিকেশনটি বা পপ আপটি আসবে না। এখন যে কাজ করব সেটা হলো আমরা আমাদের গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে ঢুকে দেন একটি সফটওয়্যার ইনস্টল করব যেটার নাম আইটিউনস, ITUNES, আইটিউনস ডাউনলোড লিখে আমরা সার্চ করব। আইটিউনস সার্চ করার পরে আমরা এখানে অ্যাপলের ওয়েবসাইট থেকেও নামাতে পারবো, চাইলে যে কোনো আদার্স সাইট থেকেও আমরা এই আইটিউনসটি নামাইতে পারবো। তো এটা আমরা ইনস্টল করে নিব। যেভাবে ইনস্টল করলে আপনার সুবিধা হয় আপনি সেইভাবে এটাকে আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। আগে থেকে করা থাকলে ভালো, তাহলে আপনি পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো ফলো করবেন। দেন এখন ধরেন এই আইটিউনসটি আপনার ইনস্টল করা হয়ে গেছে, জাস্ট এই আইটিউনস সফটওয়্যারটি আপনি ওপেন করবেন। আইটিউনস সফটওয়্যারটি ওপেন করলে আপনার মোবাইল যদি ডাটা কেবলের মাধ্যমে কানেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এইখানে আপনার ফোনের একটি আইকন দেখতে পাবেন। এই আইকনটিতে আপনি ক্লিক করবেন। ব্যাস, এখন আমরা ফাইল আমাদের আইফোনে নিব। এখন দেখেন আমি যখনই আইটিউনসটি ওপেন করেছি আমার ফোনে কিন্তু একটি পপ আপ নোটিফিকেশন এসেছে, ট্রাস্ট দিস কম্পিউটার। হ্যাঁ, এটাকে ট্রাস্ট করে দিবেন এবং পাসকোডটি দিলে আপনার ফোনটি ট্রাস্ট হয়ে যাবে। দেন আপনার ফোনের স্ক্রিন লকটা খুলে রাখবেন। এখন এইখানে যে ফাইল শেয়ারিং অপশন আছে এটাতে আসবেন। এটাতে আসার পরে আপনি আপনার কম্পিউটার থেকে আইফোনে যে ফাইলগুলো নিতে চাচ্ছেন সেটা কোন ফোল্ডারে নিতে চাচ্ছেন বা কার মাধ্যমে শেয়ার করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে গুগল ক্রোমটি সিলেক্ট করলাম। দেন এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করব। অ্যাড ফাইলে ক্লিক করার পরে এইখান থেকে আপনি যে যে ছবি বা যে যে ডকুমেন্টসগুলো নিতে চাচ্ছেন সেগুলা সিলেক্ট করবেন। আপনি চাইলে একটি বা একাধিকটি নিতে পারেন। এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে দেখবেন যে এইগুলা আপনার এই ক্রোম ডকুমেন্টস এটার মধ্যে অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু আপনি আপনার আইফোনের যে ফটোস আছে এখানে আসলে ওই ছবিগুলা কিন্তু পাবেন না। ওই ছবিগুলা পেতে গেলে আপনাকে কি করতে হবে, আপনার ফোনের যে ফাইলস অ্যাপ আছে সেখানে যেতে হবে। তো আমি এখানে আরেকটু একবারে ডিটেলস আপনাদেরকে দেখাই দিই, তারপরে ফোন থেকে কিভাবে ফটোসে নেবেন বা কিভাবে আপনারা অন্য কোথাও নেবেন বা সেটা থেকে অন্য কোথাও শেয়ার করবেন সেটা দেখিয়ে দিব। তো এখানে আমি এগুলা কিন্তু ছবি অ্যাড করেছি। এখন আমি চাচ্ছি ছবি না, আমি ভিডিও বা অন্য কোনো কিছু এইখানে অ্যাড করতে। তো এইখানে আমার এই ফোল্ডারের ভিতরে অনেক ভিডিও থাকতে পারে, আমি সেইগুলা আমার ওই ফোনটাতে আমি নিব। তো ধরুন আমি এখান থেকে এই ভিডিওটা অ্যাড করলাম, এই ভিডিওটা ওপেন করলাম। এই লিস্টের মধ্যে ভিডিওটা অটোমেটিক্যালি চলে আসবে। দেখেন কপিং ফাইলস টু আইফোন এখানে চলে এসেছে। এখন এখান থেকে আমি ডান দিলাম। ঠিক একইভাবে আপনাদের ফোনের যে কোনো ফাইলস, সেটা হতে পারে পিডিএফ, সেটা হতে পারে
রার ফাইল বা যে জিপ ফাইল বা যে কোনো ফাইল আপনি এইভাবেই আপনার আইফোনে নিতে পারবেন। এখন আমরা আমাদের আইফোনের যে ফাইলস অ্যাপ আছে সেই ফাইলস অ্যাপের ভিতরে চলে যাব। ফাইলস অ্যাপের ভিতরে যাওয়ার পরে আমরা যে গুগল ক্রোমে ছবি অ্যাড করেছিলাম সেই গুগল ক্রোমের ভিতরে চলে আসব। তো আমাদের নর্মালি আইফোনের ইন্টারফেসটা এমন থাকবে, রিসেন্ট, শেয়ার্ড অথবা ব্রাউজ এরকম থাকবে। তো যেভাবেই থাকুক আপনার কি করতে হবে, এখানে অন মাই আইফোন এই অপশনটিতে আসতে হবে। দেন এখানে গুগল ক্রোম বা ক্রোম যে অপশনটি থাকবে সেটাতে আসতে হবে। এখন দেখেন আমি এখানে যে ছবিগুলো অ্যাড করেছি সেগুলা কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে যে ভিডিওটি অ্যাড করেছি সেটাও কিন্তু এখানে আছে। এখন আমরা এই ছবি বা ভিডিওগুলো চাচ্ছি আমাদের ফটোজ বা গ্যালারিতে নিতে। তো কিভাবে নিব, এইগুলা এখন আমাদের সিলেক্ট করতে হবে। এখান থেকে 3 ডটে ক্লিক করলে সিলেক্ট অপশন পাবেন। আপনি চাইলে সবগুলা নিতে পারবেন অথবা আপনার যেটা প্রয়োজন শুধুমাত্র সেইটা আপনার ফটোসে নিতে পারবেন। দেন আমি সবগুলা সিলেক্ট করলাম। এখান থেকে যে শেয়ার আইকন আছে শেয়ার আইকনে ক্লিক করব। শেয়ার আইকনে ক্লিক করার পরে এখানে আমরা সেভ ফর আইটেমস এটাতে ক্লিক করব। আমাদের যদি সিঙ্গেল ছবি থাকতো বা সিঙ্গেল ভিডিও থাকতো তাহলে এখানে দেখাতো সেভ ফটোস বা সেভ ইমেজ। তো আমরা এখান থেকে সেভ ফর আইটেম যেটা আছে সেটাতে ক্লিক করব। এখানে 4 দেখাচ্ছে যে আমি 4টা ছবি বা 4টা ছবি ভিডিও অ্যাড করতেছি সেজন্য। তো এটার উপরে ক্লিক করব। করলে এখন আমার যে ফটোস আছে ফটোসে কিন্তু আমি এই ছবি বা ভিডিওগুলা পেয়ে যাব। এই যে দেখেন আমি এটা নিছি এইগুলা। তো আমরা কিন্তু কম্পিউটার থেকে খুব সহজেই যে কোনো ফাইল, ফটোস, ভিডিওস এগুলা আমাদের আইফোনে নিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।